মুসলমানের জন্য, আমাদের জন্য কে ভাই? জোরে আপনারা উত্তরটা দেন। মুসলমানের জন্য, হাই হাই নামটা উচ্চারণ হয় না কেন? এত মিষ্টি নাম। মুসলমানের জন্য আল্লাহ, ওদের জন্য রয়েছে সব অস্ত্র শস্ত্র, আর মুসলমানের জন্য রয়েছে আল্লাহ। আল্লাহ যার হয়ে গেল বন্ধু আমার, তার কোনোই পারোয়া নাই, কোনোই চিন্তা নাই, কোনোই ভয় নাই। আপনি হলেন হযরত ইব্রাহিমের জাত। আশোকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আল্লাহর আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আশোকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, আল্লাহর পথে মোরা চলবই। আমাদের দেহে আছে জিহাদি রক্ত, মরা রক্ত নয়, কিন্তু মাফ করবেন, আজ আমাদের রক্ত, আমাদের খুন জমাট বেঁধে গিয়েছে, কারণ ঈমানের ফুল কি আমাদের শরীরে নাই। ঈমানের আগুনে সে রক্ত প্রবাহিত হতো। আমাদের দেহে আছে জিহাদের রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীর তাকবীর বাতিলের মাসনাদ, তাকবীর তাকবীর বাতিলের মাসনাদ। কত ভেঙে করেছি যে চোরমার, কত ভেঙে করেছি যে চোরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু, এই মাথা অবনত আল্লাহর কাছে শুধু, নাই কোনো বাতিলের কাছে। সবুজ কাফেলা নিয়ে যাব মোরা একদিন মঞ্জিলে মাকসুদে পৌঁছে। আমাদের এই ছোট হৃদয়ে, আমাদের এই ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আশোকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই। মনে মনে বলুন, রাসূলের পথে মোরা চলবই। কালেমায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। আপনারা যেমন আজ বেরিয়ে এসেছেন, কালেমায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। কেঁদো না মাগো, যেতে দাও যেতে দাও বীর মুজাহিদদের সাথে, বীর মুজাহিদদের সাথে। জালেমের পাঞ্জায় ফিলিস্তিনের মুসলমান, জালেমের পাঞ্জায় বিশ্ব মুসলমান, জালেমের পাঞ্জায় ভারতীয় মুসলমান। কান্নাই ভাঙছে নীলাকাশ, আমরা ফুটাবো হাসি, আমরা ফুটাবো হাসি। মাজলুমানের মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস, বুকে ঝড় তুলেছে বিশ্বাস। কোরআন নাই একটা, পৃথিবীর এই অমানিসা, পৃথিবীর এই অন্ধকার, ভারতের এই অমানিসা কোরআনের আলো দিয়া ফোটাবই, কোরআনের আলো দিয়া ফোটাবই। আশোকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবো। একবার জোরে বলতো নারায়ে তাকবীর। এইটুকু, এইটুকু। আরে একটা মুসলমান যখন আজান শুরু করে আল্লাহু আকবার, শয়তানের পিছন ডাইরেক্ট হয়ে যায়। নবীর হাদিস, শয়তানের পিছন ডাইরেক্ট হয়ে যায়। আর এতগুলো কয়েক হাজার একবার দেন না মারতে মুজাহিদের মতন নারায়ে তাকবীর। হযরত আবু বকর কানে মুখ দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুয়া বন্ধ করুন, কান্না বন্ধ করুন। আমার বিশ্বাস, আমার ইয়াকিন যে আল্লাহ আমাদের সাহায্য করবেন। আর ওই মুহূর্তে এক কানে হযরত আবু বকর মুখ দিয়ে আছেন, আর অন্য কানে জিবরাইল মুখ লাগিয়ে আমার নবীকে একটা কোরআনের আয়াত মুখস্থ করাচ্ছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর কিছুই শুনতে পায় না, এপারে আবু বকর, আর ঠিক কানের এই পাশে হযরত জিবরিল। আমার নবী এতক্ষণ যে কান্না করছিলেন, আকাশবাণীর যখন খবরটা পেলেন, আল্লাহর সাহায্যের যখন খবরটা পেলেন, আল্লাহর মদদের, আল্লাহর সাহায্যের আশ্বাস পেলেন, আল্লাহরে নবী সিজদা থেকে মাথা উঠালেন। ইয়াবরুকু ওয়াজহু ওয়া হুয়া মাসরুরুন। আমার নবীর মলিন চেহারা কান্না করতে করতে
যে চেহারা মলিন হয়ে গিয়েছিল রে বন্ধু, নবীর চেহারা নবীর মুখমণ্ডল তো ছিল 14 তারিখের চাঁদের মতন, ও চেহারা নেই বলকে চাঁদ কা মুখরা বন গিয়া, একদম 3-4 রাতের চাঁদের মতন জল জল করে উঠেছে। নবী মুচকি মুচকি হাসছেন আর আবু বকরকে বলছেন, বন্ধু আবু বকর এই মুহূর্তে তুমি দৌড়ে যাও আর যুদ্ধের ময়দানে আমার 313 জন সৈনিককে, 313 জন ইসলামের অতন্ত্র প্রহরীকে শুভ সংবাদ দিয়ে দাও। সূরা কামারের আয়াত, সাইয়ুজামুল জামউ ওয়া ইউআল্লুনা দবর বালিসাত আধা ওয়া আমার। এ মুসলমানরা তো শুভ সংবাদ নে, কিছুক্ষণের মধ্যে, অল্পক্ষণের মধ্যে আবু জেহেল এরা দল বল যুদ্ধের ময়দান ছেড়ে পালাবে। এরা যুদ্ধের ময়দান থেকে এমন ভাবে পালাবে যে ওরা পিছন ফিরে তাকাবে না, পিছন ফিরে তাকাবে না। বন্ধুরে আমার, সত্যি হয়ে গেল যে জয় হবে মুসলমানের, শেষ বিজয়ের হাসি হাসবে মুসলমান। আর ওরা এখানে অনেকগুলো লাশকে ফেলে দিয়ে, অনেকে বন্দি বানিয়ে দিয়ে ওরা পালাবে। আবু জেহেল পালাতে গিয়ে আল্লাহ রে আল্লাহ, এত বড় সান্ডা মার্কা যুবক, এত বড় মস্ত সিয়ানা মাল, যার ব্যাপারে নবী আমার বলেছেন ফেরাউন হাজিল উম্মা। ওরে মুসা নবীর জমা মুসার ছিল ফেরাউন, আর আমার যুগের ফেরাউন হলো আবু জেহেল। ওই আবু জেহেল পালাত ঘোড়ায় চড়ে দৌড় দিতে যাবে, এমন সময় ইসলামের 2 জন প্রহরী, ওরা 2 ভাই, একজনের বয়স মাত্র 13, বলে রাখুন একজনের বয়স মাত্র 13, এখনো সাবালক হয়নি, আর একজনের বয়স মাত্র 14। ওরা জেনে নিয়েছে আবু জেহেল কোনটা। ওরা মাকে কথা দিয়ে এসেছে, আম্মি তুমি দোয়া করবে, আজ তোমার কোখের 2 বেটা হয় জীবিত থাকবে, নয় নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন আবু জেহেল জীবিত থাকবে। আর যেমন দেখে নেওয়া আব্দুর রহমান যেমন ওই 2 জনকে বলেছে, হা হুয়া যা রে ওর এরা মুয়াজ, এ মুহাব্বত যার সম্বন্ধে তোমার জিজ্ঞেস করছে এটাই ওই। আল্লাহু আকবার। আব্দুর রহমান বলছে, আমি চোখ কচলাতি, কারণ এরা এত দ্রুত বেগে দৌড়িয়ে গেল। বদরের মাঠটা সত্যি ধুলাবালিওয়ালা মাঠ, পার্শ্বে হচ্ছে জাবালের রুম্মাল, যেই পাহাড়ে আল্লাহ ফেরেশতা নাযিল করেছিলেন। কথাটা উঠেছিল ফেরেশতাকে নিয়ে। আল্লাহ আল্লাহ, ওরা 2 জন এমন জোরে গেল, কাসাকারাইন, বাজ পাখি যেমন কোন ইঁদুরকে নিশান করে, কোনো কিছু নিশান করে, আর ছো মেরে যেমন চেপে ধরে। এরা 2 জন ছোটকা মনে করছে আমি বড়কাকে হারাবো, বড়কা মনে করছে না রে ছোটকা বা ছোট ভাই তুই থাক, আমি দুশ্মনকে শেষ করব। এরা 2 জন কি ফাজারা বাহু একই সিংহের বাচ্চার মতন ঝাঁপিয়ে, আবু জেহেল আছে ঘোড়াতে, এরা আছে পায়ে, আর তড়পে গিয়ে লাভ কেটে এমনই জোরে আক্রমণ হানলো, একই আক্রমণে হাতটা বারাদা আবু জেহেলকে জমিনে সুতিয়া দিল। সুবহানাল্লাহ। একই চোটে ভাই আমার আবু জেহেলের বেটা ইকরামা ওখানে ছিল, বীর যোদ্ধা। হাই হাই হাই, আমার বাবা এই ছোট্ট ছোট 2টি ছেলে এ বেদুইনদের হাতে মারা যায়। ও করলো কি, সজরে তালোয়ার মারলো এ মুয়াজের ঘাড়ে, গর্দন সম্পূর্ণ কেটে গেল, চামড়া কেটে গেল, মাংস কেটে গেল, হাড় কেটে গেল, কিন্তু বগলের চামড়াটা ঝুলে রইল। ওই কাটা হাত নিয়ে মার খাওয়া বিষাক্ত সাপ যেমন তড়ফে আক্রমণ করতে যায়, হ্যাঁ দিতে হবে না, আপনি কয়ে দেন যে এতটার মধ্যে